শহরের পিচঢালা রাস্তায় হিমেল হাওয়ার সাথে সাথে বাইক চলেছে। বিহানবাই বাইপাস রাস্তায় বেরোচ্ছে, হয়তো খোলামেলা রাস্তা। যতদূর চোখ যায় সব ফাঁকা দেখতে পায়। থেমে থেমে ফসলের মাঠ আর গাছপালা দেখা যাচ্ছে। এমন নিরিবিলি রাস্তা, শান্ত পরিবেশ, বাইকে বসে ঘোরার খুব ইচ্ছে ছিল রাহার। অবশেষে বিহান ভাইয়ের জন্য পুরো উন্নত হলো। ইস, রাগ করে যদি না আসতো তাহলে কি এই মজার সময়টা উপভোগ করতে পারতো? কখনোই না। আর বড় কথা হলো লোভী রাহা কি লাভ করেও না আসতো। যে ভেবেছে রাহা রাগ করে না আসতে পারে, আসলে সে একটা গাধা। খানবাড়ির মেয়ে সে, সহজে কি হার মানা যায়? রাহা আর চোখে একবার বিহান ভাইয়ের সাদা শার্ট পরা, আটসাঁট হওয়া পোস্টার পিঠের দিকে তাকালো। ওই বিশাল দেবী লোকটার কাঁধে তার ছোট্ট ফর্সা হাতটা যেন মোমের মতো গলে যাচ্ছে। চারপাশ দিয়ে মৃদু মন্দ বাতাস এসে গায়ে লাগছে। নাচ রঙের ফুল ফুঁড়ে পড়ে ঢুকেছে বিহান ভাইয়ের শরীর থেকে আসা চন্দ্র আর সাফরানের ঘ্রাণ। ইস, বিহান ভাইয়ের গা থেকে ভেসে আসা এই মাথার করা সুঘ্রাণটা নিলেই আর অনন্তকাল উল্লেখিত করা বারবার মস্তিষ্কে কেমন বশ হয়ে যেতে চায় ওই সুঘ্রাণে। নিজেকে কেমন যেন মাতাল মাতাল লাগে। এক প্রকাশ্যে থেকে বিহান ভাইয়ের শরীরের ঘ্রাণ রাহাকে অস্থির পাগল করে তুলেছিল। মেয়েটার চোখ বন্ধ করে নাক টেনে বুক ভরে যে নিঃশ্বাসের সাথে সেই সুবাস ছুঁয়ে দিচ্ছে। গাড়ির লুকিং গ্লাসে বিহান একটু পরপরই দেখছে নিজের প্রয়সীকে। এলোমেলো হয়ে রাহার চুলগুলি উঠছে। থেকে থেকে মেয়েটার চোখে বন্ধ করে নাক টানছে। বিষয়টা সবাইটা বিহানের জানা। মেয়েটা কেন এমন করছে তাও সে জানে। বিহান এক গালে খালি খাসলো। ক্ষীণ সুরে পিছন থেকে ডাকলো রাহা, বিহান ভাই। ঝট করে বিহান গাড়ি রানি থেকে তাকালো গ্লাসের দিকে। মনে সন্দেহ হলো মেয়েটা কি অস্থির অনুভব করছে, ওর কি খারাপ লাগছে। দ্রুত বেগে প্রশ্ন করলো বিহান, কি হয়েছে? গাড়ি থামাবো? না না, গাড়ি থামাতে হবে না। তবে রাহা জবাব না দিয়ে একটু সময় নিল। বিহান মিরারে তাকিয়ে দেখলো মেয়েটা নিজের উড়ন্ত চুলগুলিকে কানের পিছনে গুঁজে দেওয়া বৃথা চেষ্টা করলো। কি হয়েছে ইডিয়েট, বললো। ফুরফুরে মেজাজটা মুহূর্তে কেমন বদলে গেল রাহার। বিরক্তিতে মুখটা খানিকটা উস্কালো সে। নাক মুখ উপরে তুলে বলল, আপনি এত রহস্যময় কেন বিহান ভাই? আমার সাথে একটু ভালো করে কথা বলতে পারেন না? বিহান আয়নায় তাকিয়ে দেখলো রাহাকে। ওর বিরক্তি রেশ দেখে খানিক হাসলো ও নিঃশব্দে। পরক্ষণই জবাব দিল খসখসে গলায়, তোর মতো বানরকে বেশি লাই দিতে নেই। রাহা আরও বিরক্ত হলো। রাগ মুখ ফুলিয়ে কটমট করে বলল। ওর বিরক্ত মাখা রক্তিম মুখ দেখে ঠোঁট কামড়ে হাসলো বিহান। কিছু সময় অতিবাহিত হওয়ার পরও বলল সে, কিরে বল, কি বলবি? রাহা মুখ ভ্যাংচায়। বিহান সেটা দেখে নিঃশব্দে মেয়েটার অভিমান নিয়ে মুখ ফিরিয়ে উত্তর দিল, বলবো না। ওকে, ফাইন। দায়সারা জবাব দিয়ে বিহান ভাই আবারও চুপ হয়ে যায়। আরও কিছুদূর যাওয়ার পর রুক্ষ হয়ে রাহা বলল আবারও, ও বিহান ভাই, আপনি কি আসলে শুনবেন না? আয়নায় রাহা চোখ মুখ আরও ওর কর্ম দেখে ফেটে হাসি পেল ওর। নিজেই অভিমান করলো, আবার নিজেই সেদে সে জানতে পাগল হয়ে উঠল। মেয়েটা আসলেই তার ছেঁড়া। ওর স্বভাবই এমন, কিছু বলতে চেয়েও আর সেটা হজম করতেই পারবে না, এটা ওকে নিয়েই ভাবাই অসম্ভব। বিহান ভাইকে জবাব দিতে না দেখে রাহা একটু ওর হাতটা শক্ত করে ধরে কাত পায়ে ঝাঁকানোর মতো করে রাখলো। বিহান ভাই, শুনেছেন আমার কথা? বিহান ঠোঁট কামড়ে নিজের হাসি সংবরণ করতে করতে বলল, শুনেছি। কানের পিছনে অবাধ্য চুলগুলি আবারও সরিয়ে দিতে চাইল রাহা। উপরন্ত দমকা হাওয়ায় সেই চুল আবারও বাঁধনহারা হয়ে এলোমেলো হলো। সেই দিক প্রাণে ধীরে চোখে তাকিয়ে নিজের মনে আওড়ালো বিহান, রাহা, তোর প্রতি আমার সীমাহীন অনুভূতি তোর ওই অবাধ্য চুল চেয়েও অধিক শৃঙ্খলা, ছন্নছাড়া উন্মাদ। বিহান ভাই, আপনি কেন পারফিউম ইউজ করেন? রাহা হঠাৎ প্রশ্নে ভ্রু কাটে বিহানের। গলার স্বর শক্ত রেখে প্রশ্ন করে, কেন এমনি? জানতে ইচ্ছে হচ্ছে একটু মৃত্যু। বলুন না প্লিজ, আমি কি একটা পারফিউম ইউজ করি?
থমকালো রাহা। কপাল কুঁচকে চিন্তা করতে মন স্পর্শে বিহান ভাইয়ের ভেনিটিটা ভেসে উঠল, যেখানে হরেক রকমের নাম না জানা পারফিউমের কালেকশন আছে। চিহ্নিত ভঙ্গিতে জবাব দিল রাহা, না, অনেকগুলি। সেগুলো নিশ্চয় অনেক দামি হতে পারে। কত হবে এক একটা? তুই কি এখন আমার পারফিউমের হিসাব খাতা খুলে নিয়ে বসেছিস স্টুপিড? পিছনে থেকে রাহা মুখ ভ্যাংচায়, চটপট গলায় বলে, ঠিক আছে, বলতে হবে না। আগে বলুন আপনি কোন পারফিউমটা ব্যবহার করেন। সব বলি আরে না, ওই যে আপনার গা থেকে ভেসে আসা সাফাত আর চন্দন চন্দন একটা সুবাস লাগে না, ওটা কোন পারফিউম বিহাম ভাই? তোর জানতে হবে কেন? জানলে দোষ আছে। আমি তো আপনার পারফিউম নিয়ে নিচ্ছি না। অফকোর্স দোষ আছে, অফকোর্স দোষ আছে, কারণ তোর কোনো কিছুই ভালো লাগার মানে আমার রুম থেকে সেটা গায়েব হয়ে যাওয়া। চোখ দুটি বড় বড় করে চিৎকার করে উঠল রাহা, মানে আপনি আমাকে ইনডিরেক্টলি চোর বলেছেন বিহান ভাই? ডিরেক্টলি বলেছি। কি বললেন আপনি? এত বড় কথা! আপনি আমার চোর বলেছেন। যাব না আমি আপনার সাথে। গাড়ি থামান। আমি বাড়ি গিয়ে বড় বাবার কাছে বিচার দিব। আপনি আমাকে অপমান করেছেন, এটা রাহা মেনে নিতে ভেবেছেন? কিছুতেই না। রাহা একাই বক বক করতে লাগলো বিহান পেছন থেকে। মুখটা মেয়েটা ফুলি আছে, খানিক মুখটা লাল আভাও ছড়াচ্ছে। থেকে থেকে বিহান সে রাগান্বিত মুখে প্রাণে তাকিয়ে নীরবে নিঃশব্দে মিটিমিটি করে হাসছে। মনে মনে আওড়ালো আমার ফুলকো লাল টমেটোটা। রোশনি ও প্রফুল্ল চিত্রে বসে আছে, রাগে আগুন হয়ে আছে শুধু একটা মানুষ। তার দিকে আর চোখে তাকিয়ে মুচকি হাসতে হাসতেই জিদান গাড়িতে চলা গানের সাথে নিজেও ঠোঁট মিলাচ্ছে। এতক্ষণ নীরবে ওদের সব কিছু মেনে নিলেও কামিনী আর চুপ করে থাকতে পারল না। সে চিৎকার করে বলল, সবাই চুপ করো। কামিনী চিৎকার সামিল রাফি চুপ হয়ে গেল। সেই সাথে জিদানও গানের সাথে তাল মিলিয়ে চলার ঠোঁট বন্ধ করে ফেলল। গাড়িতে ছাড়া আর ওদের সবাই নিঃশ্বাস ছাড়ার কোনো শব্দ হলো না। কামিনী রাগান্বিতভাবে শীতল গলায় বলল, গান অফ করো জিদান ভাই। জিদান শুনল না সে কথা। তেরা ছেলেটার শটান বসে থেকে সামনে তাকিয়ে স্টিয়ারিং ঘুরতে লাগলো। এ পর্যায়ে কামিনী বিকট এক চিৎকার করলো আবারও, গানটা অফ করো। জিদান বিরক্তির সাথে তাকালো কামিনীর প্রাণে, ঠোঁট নড়িয়ে বিড়বিড় করে শাকচুন্নি বলতে বলতে গানটা অফ করে দিয়ে আবারও চুপ হলো। রাগে কামিনী ফুসফুস করছে, যেন এক্ষুনি সবাইকে রাগে উড়িয়ে দেবে গাড়িসহ। জিদান মুখ ভ্যাংচায়, তুমি মিথ্যে বললে কেন আমাকে জিদান ভাই? জিদান কোনো জবাব দিচ্ছে না দেখে কামিনী আবারও চিৎকার করে। এ পর্যায়ে রশ্মি ধমকে ওঠে ওকে, তুই ভাইয়ের ওপর চিল্লাচ্ছিস কেন কামিনী? এটা কোন ধরনের অভদ্রতা? কামিনীর চোখ টলমল। আর উনি যে আমার মিথ্যে বলল? কি মিথ্যে বলেছে? তুমি সত্য জানো না রশ্মি আপু? না জানি না, বল আমায়। কামিনী জিদান ভাইয়ের দিকে তাকিয়ে প্রশ্ন করল, আমাকে জবাব দাও জিদান ভাই, আমাকে মিথ্যে বললে কেন? কি হলো উত্তর দাও। চুপ কর কামারাঙ্গা, আমাকে ওই নামে ডাকবেন না কিন্তু। 100 বার ডাকবো, 1000 বার ডাকবো, তোর শুনতে ইচ্ছে না হলে বের হয়ে যা। কি দরকার? দরজা খুলে দেব, একটা কিল দিয়েতেই হবে। রাগে কামিনী এবার সইতে না পেরে জিদান ভাইকে এক এলোক পাহাড়ে কয়েকটা কিল দিয়ে থাকে। রশ্মিসহ শামীম রাফি সবাই অবাক হলো। রশ্মি ধমকে কামিনী শান্ত হয়, চেঁচিয়ে বলে ওঠে, জিদান কামারাঙ্গার বাচ্চা, তোকে এবার সত্যি সত্যি লাথি দিয়ে গাড়ি থেকে বের করে দিব। লাল লাল চোখে কামিনী জবাব দেয়, তুমি একটা শয়তান, আস্ত একটা গরিলা। তোমাকে পারলে আমি চিবিয়ে খেয়ে ফেলতাম জিদান ভাই। তুই করলে হলোই নাকি? আমি জব্ব মাল আছি ভাই, যে তোর মানুষের কাছে আমি নিজেকে বিলিয়ে দেব না খাওয়ার জন্যই। ফাজিল ভাইয়ের এমন কথা লজ্জায় রশ্মি আরও একটু শব্দও করেনি। মুখ ফিরিয়ে নিয়েছে, এই দুইটা যা ইচ্ছে করো,
পারলে গাড়িতে চুল টানাটানি করে ছিঁড়ে ফেলুক, তাতে তার আর কিছুই যায় আসে না। দুইটো ফাজিল কামিনীর আগে নাক কাঁপালো, কিন্তু পুরো রাস্তা আর একটাও কথা বলল না, শুধু ফুসফুস করে গেল। তার সমস্ত আশায় এই লোকটার পানি দিয়ে দিল। জিদানও গান ছেড়ে আবারও আগের মতো স্বাভাবিকভাবে নেচে নেচে গাড়ি চালাতে লাগলো। নীরব ছিমছাম সুন্দর একটা রেস্টুরেন্টের সামনে এসে গাড়ি থামলো বিহান। নিজ শহর থেকে অনেকটা দূর এই রেস্টুরেন্টটা বড্ড পছন্দ হলো রাহার। সে অবাক আর মুগ্ধ চোখে দেখতে লাগলো চারপাশ। বিহান বাইকটা সাইড করে রেখে এসে ওর সামনে দাঁড়ালো। তখন জিজ্ঞেস করলো রাহা, ওরা কোথায়? ভূ সারও করলো বিহান। নিজভাবে ফোন টিপতে লাগলো। গট হাতে কিছু করেছে হয়তো। বিহার ভাই সে চুপ থাকতে দেখে রাহা প্রশ্ন করলো, আবারও কী হলো? ওরা কোথায়? দেখেছিস টু ইডিয়েট, সর্বক্ষণ মুখটা পক পক করতেই থাকে। সামান্য ধমকে চুপসে গেল মেয়েটা। গাল ফুরিয়ে মুখ ঘুরিয়ে নিল, আর কথাই বলবে না এই জল্লাদটার সাথে। বিহান চোখ তুলে তাকিয়ে দেখলো ওর মুখবয়। উদারে জিদানের ফোন বন্ধ। রাহা ফাঁস ফিরে তাকালো, চিহ্নিত মুখে প্রশ্ন করলো, বন্ধ মানে? ওরা কি এখানে আসেনি? সেটা আমি কি করে জানবো? ওরা হয়তো কোথাও লেট করেছে, কিংবা নিজেদের পছন্দর কোনো জায়গায় উঠেছে। মানে কি বলেছেন আপনি এসব? ওরা নিজেদের পছন্দ জায়গায় কেন উঠবে বিহান ভাই? আমরা না সবাই একসাথে ঘুরতে এলাম, আপনি কি ওদের ঠিকানায় ঠিকঠাক পাঠাননি? কি হলো বিহান ভাই, আপনি চুপ করে আছেন কেন? ওরা ঠিকানা জানলে এত লেট করা তো কথা না। তাহলে আসছে না কেন এখনও? সেটা পিডিয়েট। রায় একটু নড়ে উঠল, বিরক্ত মুখে তাকালো বিহান ভাইয়ের দিকে, আড়ালে মুখ ভ্যাংচালো। এদিকে বিহান ফোনে কি করেছে আর একটানা কল দিচ্ছে কাউকে। রাহা কিছু সময় চুপ থাকে, নিজের ফোনটা নিয়ে আসলে কি এত বলতে হয়তো এই জাদুরেরটাকে। গলা তো নয় যেন তলোয়ার, সব কিছু যেন ফালা ফালা করে দেওয়ার জন্যই সাদা প্রস্তাব। ওর মুখে চিন্তা, কোথায় ওরা একসাথে একটু মজা করবে ভেবে প্ল্যান করলো, অথচ ঘোরাঘুরি কিছুই পাচ্ছে না। আর চোখে বিহান ভাইকে দেখে আবারও মিনিমিনি করে গলায় বলল, আপনি রশ্মি আপুকে একটা ফোন দিলেন না? কাছুমাছু মুখ করে দাঁড়িয়ে থাকা রাহার পানে এক পলক দৃষ্টি দিয়ে ধরাই গলায় জবাব দিল সে, ওদের কারো ফোন কলে যাচ্ছে না, হয়তো নেটওয়ার্ক পাচ্ছে না। তুই চল। নিজের হাত বাড়িয়ে দিয়ে বিহান ভাই ওর ফর্সা চিকন কবজি ধরলো। মৃদু স্বরে কাম বলতে বলতে টেনে নিয়ে গেল ভেতরে। রাহা বিমোহিত আবসিত নয়নের অপলক দেখল ওর হাত চেপে ধরা বিহান ভাই এর বড়সড় হাতটা। একটা বিশাল রেস্টুরেন্টের সামনে এসে জিদান গাড়ি থামালো। সবাই অবাক হয়ে তাকিয়ে আছে। পুরো রিসর্টের একটা ভাইব দিচ্ছে। সবাই যখন রিসর্টের মুগ্ধতা দেখতে ব্যস্ত, কামিনী বলল তখন, বিহান ভাই রাহা কোথায়? ততক্ষণে রশ্মিও খেলা হলো। হ্যাঁ তো তাই। ভাইয়া, বড় ভাইয়া কোথায়? ওরা কি আগে চলে এসেছে? সূক্ষ্ম চোখে জিদান ওদের সবাইকে একবার দেখে নিয়ে ভীষণ সিরিয়াস ভঙ্গিতে গলায় কাশো সবসময় ফান মুড়ে থাকা ছেলেটা বুকটা উঁচু করে দিয়ে নিজের স্বাভাবিক চিত্তরে বলল, বুঝতে পারছি না তো, এতক্ষণে তো চলে আসার কথা। কামিনী রুক্ষ মুখে বলল, ওদের একটা ফোন দাও। জিদান হঠাৎ খেপাতে ভঙ্গিমায় নিচে ঠোঁটটা উপরের দাঁত দিয়ে কামড় ধরে চোখ রাঙাতে কামিনীর দিকে। এতে অবশ্য কামিনী পাত্তা দিল না। মুখ মুচড়ে সামনে চুলগুলিকে নাটকীয়তার সাথে ডোন্ট কেয়ার ভাব নিয়ে পেছনে ঠেলে দিল। পাল্লা দিয়ে জিদানও মেয়েটাকে মতো দ্বিগুণ তেজ নিয়ে বেঞ্চে কাটলো। ওর এমন ভাব দেখে কামিনীর আগে লাল হলেও রশ্মি না পারতে হেসে উঠো ঠোঁট চেপে। রাফি উচ্ছ্বাস নিয়ে বলল, জিদান ভাই তোমাকে হেব্বে লাগছে। থাপ্পড়ে কান লাল হয়ে ফেললো বেয়াদব, চুপ কর। কামিনী ধমকে রাফি বড় ভাইয়ের পেছনে গিয়ে লুকালো। রশ্মি নরম সুরে বলল, কামিনী ওকে এখানে ধমকাচ্ছিস কেন? লোকে কি বলবে? আর ও যে কামিনীর কথা শেষ হওয়ার আগেই জিদান ওর পেছনে লুকোনো রাফিকে টেনে নিয়ে বলল, ও তো শাকচুন্নি, পারবে শুধু ছোটদের সাথে। আমার ছোট বিচ্ছুকে কিচ্ছু করবে কোন শালা? দেখলে আপু? জিদান গলা বাড়িয়ে বলল, আরে ওই ধই নাসা কি দেখবে? তুই রাফির সাথে লাগছে যাস কেন? পারলে আমার সাথে পাঙ্গা নিয়ে আয়।
বলতে বলতে জিদান নিজের স্কাই ব্লু শার্টের গোঙালো হাতটা আর একটু উপরে তুলতে তুলতে প্রায় তেড়ে গেল। ওকে রশ্মি থামিয়ে বলল, হচ্ছেটা কি ছোট ভাইয়া, তুমি কি ওর মতো ছেলে মানুষই করা শুরু করলে নাকি? মাঝে মাঝে মনটা চায় ওরে মাথার উপর তুইলাই একটা আচার দিয়া ভর্তা বায়না ফেলে। কামিনী অনেক কষ্টে নিজের ধৈর্য ধরে বলল, আপু ওনাকে থামাতে বলো, কিন্তু ওই সেমনি চুপ থাক, তোর মুখে আমি স্পোটাকার মারবো। তোমাকে আমি চিবুক করা করবো জিদান ভাই, আর তোকে আমি বুড়িগঙ্গায় চুবামু। আমাকে বুড়িগঙ্গায় নিয়ে গেলে কি আমি তোমাকে ছাড়া সাজাবো? তোমাকে ওখানে নিয়ে গিয়ে উত্তার গু খাওয়াবো জিদান ভাই। তোরে। জিদান রাগীভাবে আশেপাশে কিছু খুঁজছিল, হয়তো কামিনীকে মেরে দেবে বলে। তা দেখে শামীম রাফি মজা পেয়ে মুখে হাত দিয়ে হাসলেও রশ্মি বিরক্ত বোধ করলো। ধুর, ভালোই লাগছে না কোথায় ঘুরতে এলাম একটু মজা করতে, কিন্তু সেই অশান্তি লেগেই আছে কপালে। অবশেষে রশ্মি জিদানকে থামিয়ে দিয়ে শান্তভাবে বলল, ভাইয়াকে কল দেয়। ভাইয়া ফোন বন্ধ। রশ্মি অবাক হলো। কামিনীর পাশ থেকে তাকে উদ্দেশ্য করে বলল, তুমি রাহাকে একটা কল দাও আপু। কামিনীর কথা সেটা করলো রশ্মি, কিন্তু তাতে আশরাফ আলো সে, কারণ ফোনটা ধরেছে মেজোটা। রাহা নাকি ফোন বাড়িতে ফেলে গিয়েছে। ওরা দুজন কোথায় আছে সেই চিন্তায় সবার মাঝে দেখা গেল। রাফি এসব মাথা না দিয়ে সে আশেপাশ দেখতে লাগলো। ভাইকে বরাবর বলেছিল ভেতরে যেতে। এদিকে জিদান নির্বিঘ্নভাবে ফোন টিপে যাচ্ছে, যেন এসবে তার কোনো হেলদোলি নেই। রাগে কামিনী শরীর জ্বলে যাচ্ছে। রাহার প্রতিও রাগ লাগছে অদ্ভুতভাবে। সবচেয়ে বেশি রাগ হচ্ছে এই গালগড়ি লাটার ওপর। পড়েছে না শুধু চিৎকার করতে কাটতে, তার উপর ফোনে চার্জ নেই, তা অফ হয়ে গিয়েছে। কামিনী রশ্মিকে বলল, আপু তুমি একটা কল দাও তো বিহান ভাইকে। রশ্মি সেটাই করতে গেল। জিদান তাচ্ছিল্য করে বলল, হ্যাঁ দে দে। রশ্মি কল দিল, অথচ ভাইয়ের ফোন সত্যি অফ পেল। সবাই বড্ড চিহ্নিত আর আশাহত হলো। অবশেষে জিদান বলল, এতদূর এসেছে কি ওদের জন্য এভাবে ফিরে যাব নাকি? ভাইয়া জাহান্নামে যাক, চল আমরা একটু ভেতরটা ঘুরে কিছু ভোজন করে আসি। শেষে সবাই একটা করলো। কামিনীর মুখটা দেখার মতন হলো। ওরা না পড়তে ওদের সাথে ভেতরে গেল। মুখটা বড্ড কালো হয়েছিল মেয়েটার, কিন্তু ওর চুপসে যাওয়া মুখের দিকে তাকিয়ে জিদান মজা পেয়ে হাসলো। নিজেই নিজেকে সাধুবাদ দিয়ে বলল, ইউ আর গ্রেট জিদান, তুই সেরা রে। সবচেয়ে ডান হাতের 5 আঙুল একত্রে করে বড়সড় একটা চুম্মা খেলো নিজেকে দিকে। খুব শান্তশিষ্ট পরিবেশে রেস্টুরেন্টের ভেতরে একটা শীতল স্নিগ্ধ ভাবও আছে। রাহা অবাক চোখে নিয়ে আশেপাশে দেখছে। এক কোনায় একটা টেবিলে বিহান ভাই আর ওর মুখোমুখি বসে আছে, খবরের অপেক্ষায় করছে। সে আশপাশ দেখছিল, অথচ লোকটার ফোন টিপার ব্যস্ত ছিল। ভুল করে ওর ফোনটা রেখে এসেছে বাসায়, নয়তো কতগুলো পিকচার তোলা তোলা যেত। অনেকটা জড়তা নিয়েই লঘু আওয়াজে ডাকলো রাহা, বিহান ভাই। ওর ডাকে বিহান মুখ ফুটে কোনো জবাব দিল না। যেভাবে বসেছিল ঠিক সেভাবে বসে এক চুল না নড়েই কেবল চোখ দুটি উপরে তুলে রাহার দিকে দৃষ্টি নিবদ্ধন করলো, যার মানে বল শুনছি। বিষয়টা ধরতে পেরে রাহা নড়াচড়ে বসলো। ইতস্ত নিয়েই বলল, আপনার ফোনে একটুখানি দিবেন? ওর তুলতুলে মুখটা দেখে হাসি পেল বিহান, তবে সেটা চেপে রেখে ঘাড় ঘুরালো। তা দেখে রাহার ভাব হয়তো দিবে না, তাই আহ্লাদ নিয়ে বলে, না করবেন না প্লিজ, লাগে। বিহান ভাই একটু দিন না। রাহার অমন সুরে কথা শুনে মুখ আড়াল করে আদুরে হতে গেল। হাসি চেপে রেখে সে কি অঙ্কন নীরব থেকে উঠে দাঁড়ালো। গম্ভীর গলায় বলল, চল আমি ক্লিক করে দিচ্ছি। রাহা ভ্যাবাচাকা গেল। বোকার মতো ড্যাব ড্যাব করে তাকিয়ে রইল লোকটার দিকে। মানুষটা কি করে বুঝলো সে ছবি তুলতেই ফোন চাইছে? সে তো মুখ ফুটে বলেওনি এখানে বসে না থেকে উঠে পর, ইডিয়েট। থপ থপ খেয়ে রাহা জলদি উঠল। খুশিও হলো মনে মনে, কারণ বিহান ভাই বড্ড ভালো ক্লিক করতে পারে। স্টুডেন্ট থাকতে নাকি একদিন সেদিক বন্ধুদের নিয়ে ফটোগ্রাফি করেছে ছোট্ট। গেট ইনটু পজিশন প্রপারলি স্টুডেন্ট। রাহা নিজের ওড়নাটা ঠিকঠাক করে পেজ নিয়ে দাঁড়ালো।
কোমল ঠোঁটে ফাঁকে একটা মিষ্টি হাসি ঝুলিয়ে তাকালো বিহান ভাইয়ের ফোনের দিকে। তা দেখে মুখ ঘুরিয়ে তপ্তশ্বাস ঝাড়ল বিহান। মনে মনে বলল, যেখানে অন্য পজিশন শেখানোর কথা, সেখানে বলদটাকে এখানে আমার ছবি তোলার পজিশন শেখাতে হচ্ছে। ইডিয়েট কোথাকার। কি হলো বিহান ভাই, আপনি ছবি না তোলে ওদিকে তাকিয়ে কি দেখছেন? বিহান একবার তাকালো রাহার প্রাণে চেয়ে, দাঁতে পিষে ক্ষীণ সুরে বলল, আমার ধ্বংস? কি জীবনটাই ধ্বংস করে দিয়ে আবার কি বিড়বিড় করেছেন আপনি? নাথিং পেজ নিয়ে রাহা একের পর এক ছবি তুলে যাচ্ছে। বিহান গাঢ় নয়নে ওর দিকে এক ধ্যানে তাকিয়ে, মাঝে মাঝে কোনো অঙ্গে খারাপ এলে আবার নিজের তাগিদে দেখিয়ে দিচ্ছে। মেয়েটাও যেন বড্ড আদরে উল্লাসে নানানভাবে ছবি তুলেছে। ওকে দেখে আর মনে হচ্ছে না ওদের থেকে দূরে এসে তার মন খারাপ। বিহান স্ক্রিনে রাহা আদরে মুখে ঘরোয়ালে হাসি দিয়ে নেশালো চোখে তাকিয়ে আছে। ছবি তুলে দিতে দিতে যেন হৃদয় থেকে ধ্বনির উল্লেখিত হলো, আমায় সারখানা করে দেওয়ার জন্য তুই রাহা বোধহয় ওঠে পড়ে লেগেছিস। একটু করে মরে যাচ্ছে আমি, অথচ সেটা দেখেছিস না। স্টুপিড। ততক্ষণে খাবার চলে এসেছে বলে বিহান ওর হাতে টেনে নিয়েই আবার টেবিলের সামনে গেল। পছন্দের সব খাবার দেখে খুশিতে লাফ দিয়ে উঠল রাহা। চোখে মুখে আনন্দ আর ঝলক নিয়ে সে দ্রুত করে বসলো। টেবিলের এক প্লেটে কিচেন উইডিংস ন্যাচোরো উইথ রিস, একটা চিজি বার্গার আর একটা চকলেট শোক, সাথে আবার একটা মেজিটো আছে। সবগুলির দিকে রাহা লোভনীয় দৃষ্টি দিয়ে এক্সাইটেড সাথে ওর দিকে ঠোঁটের আঙুল ঠেকিয়ে আরাম করে বসে থেকে গাঢ় চাহনি দিয়ে দেখছে বিহান। এই সবগুলি মেয়েটা এখন ধীরে ধীরে বসে খাবে, না করলে মুখ ফুলিয়ে দেবে, রাতে আবার পেট ব্যথায় চিৎকার করে বাড়ি মাথায় তুলবে। স্বভাব কিনা বিহান না করলো না। কিচেন উইডিংস মেয়েটার বড্ড পছন্দ। কিচেনের এই অংশ খুব আরাম করে খায়। বিহান বিরামহীন ক্লান্তহীনভাবে ওর দিকে নরম চাহনি নিয়ে নিক্ষেপ করে রেখেছে। মেয়েটার চোখে মৃদু তৃপ্তি নিয়ে উইথিংস খাচ্ছে। ওদিকে বিহান এক ধ্যানে চেয়ে আছে। এমন সময় নিজের জন্য অর্ডার দেওয়া কেবল এক কাপ কফি চলে এসলো। ছেলেটা জিজ্ঞেস করলো আরও কিছু নেবে কিনা, কিন্তু ওর হাতে ইশারায় শুধু চলে যেতে বলল। কফির মগ চুমুক দিতে দিতে গভীরভাবে তাকিয়ে দেখতে লাগলো রাহার খাবার দৃশ্য। ওদিকে কিছুটা দূরে কালো মাস্ক পরা কাপড়ের সারহান ফ্যাল করে তাকিয়ে দেখলো ওকে। এই যে বিহান, তার ভাবতে যেন ওর কষ্ট হচ্ছে। শালা চেয়েছে কিভাবে দেখো, যে চোখ দিয়ে গিলে নেবে ওর নানির পুতুলটাকে। রগচাট গম্ভীর আগে ছেলেটাও যেন এভাবে কাউকে দেখতে পারে কখনোই তা সারহান নিজের চোখে না দেখলে ভাবতেই পারতো না। শালা লুচ্চা চাউনি দেখে মনে মনে বকতে বকতে সারহান একটু কেসে উঠতেই বিহান নিজের জায়গায় বসে চোখ ঘুরিয়ে এক পলক দেখলো ওকে। ওর পাশে আরও দুজন লোক বসে আছে। তাদের মাঝ বরাবর আরেকটা টেবিল বসে আছে, আরও দুইটা লোক। একটু দূরেই একটা কাপল বসেছে। একেবারে কর্নারের দিকে বসেছে অল্প বয়সী দুইটা ছেলে মেয়ে, বোধহয় গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড। বিহান কফি খেতে খেতে নিজের ফোনে টাইপ করতে লাগলো, ফোকাস অন ইউরেসপেন্স ডামি। হঠাৎ সারহানের ফোনটা টু করতে সেটা তুলে নিল। এমন একটা মেসেজ পেয়ে সে চোখ তুলে তাকালো অপর দিকে বসে থাকা বিহানের প্রাণে। কি গভীর মুগ্ধতার সাথে তাকিয়ে আছে নিজের বাচ্চা পাখির দিকে। শালা নিজের পরমের পিড়িতে করেছে, আর এদিকে তাকে হুকুম করেছে কাজের জন্য। এত রাগ লাগলো সারহানের। ইচ্ছে হলো ওর নাক বরাবর একটু ঘুষি দিতে, তবে যদি জ্বালাটা কমতো। কত করে বলল একটা মেয়ে নিয়ে আসুক সে, না তাকে পাত্তা না দিয়ে আদেশ দিল কোনো মেয়ে নিয়ে যাওয়া চলবে না। এদিকে দেখে সে নিজেই মেয়ে নিয়ে চলে এসেছে। আবার যেতে যেতেই মেয়ে না নিজেই বাচ্চা, বয়সী স্বয়ং তার চাচাতো বোন। রাগে নিজের চুল টেনে ধরতে চাইলো ওর। নিজের বাচ্চার বয়সী যেন তাকে দেখতে না পায়, তার জন্যই তাকে এভাবে মাস্ক আর কাপ পরে বসে থাকতে আছে। ও কুতকুতি পাখি, তাকে দেখে যেন কাজের ব্যাঘাত ঘটাতে না পারে, তাই এই ব্যবস্থা। মাঝখানের সারিতে বসা দুইজন লোককে খাবার চলে আসছে। ওরা নিজেদের মাঝে কথা বলেছে। সারহান ওর টেবিলের বসা বন্ধুদের সাথে টুকটাক কথার উত্তর দিলেও ওর কান কেবল ওদিকেই। নিজের বন্ধুদের সাথে আড্ডা দিচ্ছে এমন মনে হলেও সে আদৌ নিজের
কাজই করেছে। বিহানও সেম গাঢ় নয়নে তাকিয়ে আছে নিজের প্রবেশের দিকে, কিন্তু শ্রাবণ ইন্দ্রিয় কাজ করেছে ওই দিকে। রাহা উইথিংসকে উহা করছে, ঠোঁটের পাশে সস লাগিয়ে একাকার। বিহান ছোট্ট করে হাসি, টিস্যু নিয়ে ঠোঁটে নিজেই হাত বাড়িয়ে ওর মুছে দিয়ে আওড়ালো, ইডিয়েট। মাঝের সারি লোকটা নিজের পকেট থেকে একটা খাম বের করে সেটা উপরের দিকে লোকটার কাছে এগিয়ে দেয়। তীক্ষ্ণ গলায় শুধু বলে, ম্যাপ। সেই লোকটা সেই খাম দেখে সেটা নিজের পকেটে নিয়ে নেয়। আরও নিজেদের মাঝে কথা বলতে থাকে। বিহানের ইশারা পেয়ে সারহান ওর পাশের জন্য জ্যাকেটে থেকে একটা খাম বের করে। এরপর নিজের পকেট থেকে একটা কাগজ বের করে সেটা খামে ভরে নেয়। কাজটা এতটা আড়ালে করেছে যে কেউ দেখতে উপায় নেই। সারহান ওদের সাথে হাসাহাসি করতে করতে বিহানকে মেসেজ করে, ডান। ইফ বিহান ভাই ঝলন। ঠোঁট গোল করে হু হা করছে রাহা। ওর দিকে তীক্ষ্ণ চোখে তাকিয়ে বিহান দাঁতে দাঁত চেপে বিড়বিড় করলো, ওটা তো ঝাল নয় ইডিয়েট, আমার মরণ ফাঁদ। রাহা হু হা করছে আর হাত নাড়াচ্ছে। সেদিকে গম্ভীর মুখে তাকিয়ে চকলেটের শোকটা এগিয়ে দিল বিহান। পিষে গলায় বলল, আমায় জানে আর না মারতে চাইলে আগে এটা খোল, স্টপ ইট। ঝালে ঘরে রাহা সেসব কিছু খেয়াল করলো না। একটু চুমুকে খেতে লাগলো শোলকটা। মাঝের সারিতে খাম নেওয়া সেই লোকটা একটু ওয়াশরুমে যাওয়ার জন্য উঠতে বিহান নিখুঁত ভঙ্গিমায় সারহানকে ইশারায় করলো। ইঙ্গিত পেয়ে সে নিজেও ওর গেল ওয়াশরুমে যাওয়ার জন্য, যেন সে এটাই অপেক্ষা করেছিল। কিছুক্ষণ পর সারহানের মেসেজ এলো, কমপ্লিট। বিহানের ঠোঁটে ক্রুদ্ধ হাসি খেলে গেল। বাইরে তখন আকাশ ডাকছিল গজ গজ করে। মাঝে মাঝে বিদ্যুৎও চমকাচ্ছিল। একেবারে হুট করে ঝলমল করে মুহূর্তে বৃষ্টি নেমে সব ভিজিয়ে দেওয়া শুরু করলো। আয়েশ করে রাহা বৃষ্টি মুখ দিয়ে নিজের খাবার খেতে লাগলো। এক লম্বা ঠেরকু দিয়ে বলল, ইস, পেটে যদি একটু জায়গা থাকতো, এমন দিনেই খিচুড়ি খেলে ভালো লাগতো, তাই না বিহান ভাই? রাহাও অগ্রসর আর উচ্ছ্বাস নিয়ে তাকালো লোকটার দিকে। সারো একে এমন ভাতে তাকে দেখালো যে খেয়ে ফেলবে। ইতস্ত করলো রাহা। আমতা আমতা করে বলল, এমনভাবে তাকাচ্ছেন কেন? কে কেন? ভুল তো কিছু বলেনি। চোখ দুটি সারো করে জানতে চাইল বিহান, তোর ওই টু পেটে তিল পরিমাণ জায়গা আছে তো স্টপিট? কথাটা বোধহয় সম্মানে লাগলো রাহার। লজ্জাও পেল না। বিরক্ত রেস্ট হতে উঠে দিয়ে কিছু বলবে তার আগেই ঠকু এলো আবারও। বলল, নেই বলে তো এভাবেই বলেছি, না হলে তো অর্ডারই করে ফেলতাম। বিহান হাঁ শব্দ করে শ্বাস ঝাড়ল। মুখ ফিরিয়ে বলল, পেটুক একটা। রাহা রাগলো চোখ মুখ বিতৃষ্ণা নিয়ে বলল, খাইয়ে টাইয়ে আপনি আমাকে এভাবে খোঁটা দিতে পারেন না বিহান ভাই। বিহান কোনো জবাব দিল না। খেয়াল করলো মাঝের সারিতে বসা লোকটা খাওয়া শেষ করে আপন মানুষের জন্য হয়তো অপেক্ষায় করছে। কল দিচ্ছে অনবরত। আসতে না পেরে বিরক্তর সাথে গালি দিয়ে নিজের উঠে গেল। বাইরে তখন ঝলমল করে বৃষ্টি পড়েছে। রাহা চুপচাপ বসে থেকে মেজিটোস টোস্ট ঠোঁট ডুবিয়ে দিচ্ছে। আনমনে তাকিয়ে দেখছে কিছু। ওর দিকে নেশা নেশা চোখ নিয়ে বিহান আগ্রা চাহনিতে চেয়ে দেখেছে রাহাকে। থামাতেই যদি না পারিস, তাহলে বুক সমুদ্রে এত উত্থাল ঝড় কেন তুলেছিস রাহা? নিজের মনে প্রশ্ন করে গেল ও। উত্তর আর আসে না রাহাত থেকে। আসবে কি করে? বিহান ভাই তো নিজের অনুভূতিকে সংগোপনে লালন করে। এত বছর ধরে খুব যত্ন আদরে লুকানো অনুভূতিগুলো সাথে সাথে তো বিহান একাই লড়ে আসছে। কখনো আনন্দ কিংবা কখনো লাগাম ছাড়াই অবাধ্য ধৈর্যের সাথে। বিহান ভাই। রাহা মিনমিনিয়ে ডাক অনুসরণ করে বিহান তাকালো। নিজেরও শর্টকটে জবাব দিল, শুনেছি আপনি তো কফি ছাড়া কিছুই খেলেন না। আমতা আমতা করে বলে ফেললো মেয়েটা। আজ আমার পেটে ব্যথা করলে আপনার দোষ। ধরে নেবেন আপনি নজর দিয়েছেন। হোয়াট ননসেন্স। রাহা ঢোক গিলল নড়েচড়ে আর চোখে তাকিয়ে বলল, আমি এত এত কিছু খেলাম, কিন্তু কফি ছাড়া কিছুই খায়নি আপনি। পেট ব্যথা হলেও ভাববো আপনি নজর লাগিয়েছেন। বিহান জবাব দিল না। চুপচাপ তীক্ষ্ণ চোখের চাহনি তার উপর দিকে চেয়ারে হেলান দিয়ে বসে আছে দেখে রাহা খানিকটা অস্বস্তি বোধ করেছে। এই রে, বেশি বলে ফেলেছি।
জাদরেটা কীভাবে শকুনি দৃষ্টিতে দেখেছে। বিহান ঠোঁটের উপর তর্জনীয় বৃদ্ধ আঙুলের আলতো করে ঠেলিয়ে রাহার প্রাণে তাকিয়ে আছে। মনে মনে বলছে, নজরের কথা যদি বলিস তাহলে তো তোর গোটা অঙ্গেই আমার নজর লেপ্টে আছে রে রাহা। বিহান ভাইকে এভাবে তাকিয়ে থাকতে দেখে শঙ্ক নিয়ে প্রশ্ন করলো সে, আপনি এভাবে তাকিয়ে আছেন কেন? কেন? বিহান ভাই জবাব দিল না। চেয়ারে গা থেকে পিঠা সরিয়ে একটু ঝুঁকে এলো টেবিলের উপর। মুখটা খানিকটা রাহার দিকে ঝুঁকিয়ে জানতে চাইলো, তাহলে তোর পুরো শরীর ব্যথা করে না? ভেবাচাকা গেল মেয়েটা। বোকার মতো তাকিয়ে দেখতে লাগলো বিহান ভাইকে। মানুষটা কি মুচকি হাসলো। মাথায় কিছুই খেলো না মেয়েটার। কয়েক মুহূর্তের জন্য নিজের মস্তিষ্কহীন লাগলো। ওর ড্যাব ড্যাব করা চাহনি মাঝে বিহান ওয়েটারকে ডাক দিল। ছেলেটা আসতে নিজেকে সামলানোর জন্য বারবার পলক ঝাপটালো সে। বাহিরে তখনও ঝুম বৃষ্টি পড়েছে, এদিকে সন্ধ্যা হয়ে গিয়েছে। কী করবে বিহান কিছু বুঝলো না। সারহান বাকি সবাই চলে গিয়েছে। রেস্টুরেন্টে কেবল তারা আরেকটা কাপড় বসে আছে। রাহা ভয় নিয়ে বলল, আমাকে আর কয়েকটা ছবি তুলে দিবেন বিহান ভাই? না দিলে? মুহূর্তে রাহা বোকা একটা হাসি দিয়ে বলল, দিন না প্লিজ, দিন না বিহান ভাই, শুধু কয়েকটা প্লিজ দিন, আপনি তো অনেক ভালো। বিহান সারা চোখে প্রশ্ন করলো, তুই না আমাকে জাদরে ডাকিস? বেশ অস্বস্তিতে পড়ে গেল মেয়েটা। যে চুরচুরে করতে গিয়ে ধরে পড়েছে। লজ্জায়, শঙ্কায় আর অস্বস্তিতে মেয়েটার মুখ প্রায় চুপসে গিয়েছে। ওর এমন অপ্রস্তুত মুখটা দেখে বিহান ঠোঁট টিপে হাসলো। তর্জনীয় উচ্চারণ শাসনের সুরে বলল, ফারদার যদি শুনি তাহলে তোকে পুরোটাই গিলে ফেলবো। কিন্তু রাহা হাসার চেষ্টা করলো। বোকা বোকা হাসি কান ধরে উল্লাসে বলল, আচ্ছা আর বলবো না, এবার ছবি তুলে দিন। বিহান ভাইয়ের ঠোঁটে টিপা হাসি দেখে রাহা থামলো। পরক্ষণে বিষয়টা আন্দাজ করে দ্রুত কান থেকে হাত সরালো। সন্ধ্যার পর বৃষ্টিটা একটু কমেছে বাহিরে, তবুও ঘুরি বৃষ্টি দেখা খাচ্ছে, খুবই অল্প। এদিকে লম্বা পথ এখন বের না হলে ফিরতে খুব দেরি হবে। বিহান অগত্য রাহাকে কঠিন স্বরে প্রশ্ন করলো, এই বৃষ্টি যেতে পারি তো? হ্যাঁ, ভেবেই বলেছি। রাহা মাথা নাড়ালো। শেষে বিহানের হাত ধরে টেনে নিয়ে যায় বাইকের ধারে। যাওয়ার পথে বিড় করে রাস্তায় পড়ে। একটু জোরে টানতেও তাড়াতাড়ি ফিরতে পারে। বিচক্ষণে বিহানটা আন্দাজও করতে পারল না সামনে কোনো ভয়ঙ্কর বিপদ তার কলিজায় কামড়ে ধরার অপেক্ষায় করছে। পরবর্তী গল্প পেতে আমার চ্যানেলটি সবার আগে সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ। গল্প ক্যাপ্টেন বিহান আরভিত চলবে।